সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নারীর মর্যাদা নিয়ে, যেখানে একদিকে আল্লাহ তাআলা নারীকে করেছেন মহামূল্যবান, অন্যদিকে সমাজ নারীকে সস্তা পণ্য বানিয়ে ফেলেছে। ১. ইসলাম নারীর সম্মান কোথায় রেখেছে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তোমাদেরকে এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি। সূরা হুজুরাত ১৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করে। তিরমিজি। আর মা? ৩ বার যখন একজন সাহাবী জিজ্ঞেস করল, সবচেয়ে বেশি হক কার? ৩ বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ২. কন্যা সন্তান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কন্যা সন্তানকে ভালোবাসে, লালন পালন করে, সে জান্নাতে যাবে। আবু দাউদ। অথচ আমরা কি করি? মেয়েকে বোঝা মনে করি, তার জন্মেই অনেকে কপাল কুঁচকে ফেলে, কিন্তু ইসলাম বলেছে সে জান্নাতের চাবি হতে পারে। ৩. সমাজ নারীকে কিভাবে দেখছে আজ? বিজ্ঞাপন, সিনেমা, সোশ্যাল মিডিয়া নারীকে করে তুলছে ভোগের বস্তু, তার শরীরকে বানানো হয়েছে পণ্যের মোড়ক। ফেমিনিজমের নামে তাকে বেহায়াপনার পথে ঠেলে দেওয়া হচ্ছে। তার ইজ্জত, পর্দা, লজ্জা সবকে বলি দেওয়া হচ্ছে তথাকথিত মুক্তি নামে। প্রশ্ন ৪. বাস্তবতা হল নারী সস্তা নয়। সে শরীর না, সে একজন মায়ের মতো সম্মানিত। সে মনোরঞ্জনের বস্তু না, সে একজন মুসলিম নারী, যার মাথার উপর ফেরেশতা দোয়া করে, যার গর্ভে নবী জন্মায়, যার পায়ের নিচে জান্নাত। প্রশ্ন ৫. সমাধান কি? পরিবারে ইসলামী শিক্ষা দিতে হবে। মা বাবাকে মেয়েদেরকে হায়া, ইজ্জত ও দ্বীন শিখাতে হবে। পুরুষদেরকেও নারীর প্রতি সম্মানের দৃষ্টিতে তাকাতে শিখতে হবে। সোশ্যাল মিডিয়ার ভ্যালকিতে নয়, কোরআন সুন্নাহর আলোতে পথ চলতে হবে। শেষ কথায় দোয়া, হে আল্লাহ, আমাদের নারীদের হিফাজত করো, তাদের সম্মান দাও, তাদের হায়া, ঈমান ও ইজ্জতকে কিয়ামতের দিন পর্যন্ত রক্ষা করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।